আমাদের দাবি একটাই, লিঙ্গের নিরাপত্তা চাই। বাংলাদেশের সকল পুরুষের এখন একটাই দাবি, আমাকে লিঙ্গের নিরাপত্তা প্রদান করা হোক। আপনারা যে আইন পাস করছেন, প্রথম বিয়া করতে গেলে দ্বিতীয় বইয়ের অনুমতি, দুঃখিত, দ্বিতীয় বিয়া করতে গেলে প্রথম বইয়ের অনুমতি লাগবে না। এই আইন পাস করার ফলে আপনারা জানেন, পাস করার সঙ্গে সঙ্গে এই কিছু কিছু সন্দেহবাদী স্ত্রী ছিল, তারা রাত্রির আধারে ঘুমন্ত অবস্থায় ওই স্বামীর লিঙ্গ কাটতে ফেলাইছে ঘুমন্ত অবস্থায়। আবার কোনো কোনো স্বামী, এই আপনারা আইন পাস করছেন যে অনুমতি লাগবে না, ঠিক আছে, কিন্তু অনুমতি সারা বিয়ে করার পরে যদি কাইটে ফেলায় প্রথম স্ত্রী, এই দায়ভার নেবে কেটা? এটা কিন্তু আপনারা বলেন নাই। এই জন্য এই বিষয়ে আমরা অত্যন্ত একটা আশঙ্কা এবং শঙ্কার মধ্যে ভুগতেছি। আমার যদি ভাই সমস্যা নাই, আমার যারা ভাই বিরোধী তারা আমার কাছে কমপ্লেন করছে, এবং এবং যারা নারীদের মধ্যে আমার যারা ভক্তকুল রয়েছে তারা আমাদেরকে তাদের গোপন পরিকল্পনার কথা জানাইছে। আমি এটা খবর পাওয়ার পরে বলতেছি, নারীরা কিন্তু এই চিন্তা ভাবনা করিয়ে ফেলাইছে যে বিয়ে করলে করুক, কাইটে ফেলাম, তারপরে কি করবি? তো সুতরাং এই আইন পাস করার আগে বাংলাদেশকে, এই যে বাংলাদেশের পুরুষদেরকে এই পুরুষাঙ্গহীন ভাবে এবং পুরুষত্বহীন ভাবে পুরুষহীন বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি। এবং সেই সাথে এই বাংলাদেশের সমস্ত পুরুষের লিঙ্গের নিরাপত্তা দাবি করতেছি। আমরা লিঙ্গ নিরাপত্তা চাই, লিঙ্গ নিরাপত্তা চাই, লিঙ্গ নিরাপত্তা চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে।